আসসালামু আলাইকুম। সকল ছাত্র বন্ধুদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সাবিত একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সিন আনসিন প্যাসেজ এবং ইংলিশে স্কিল ডেভেলপমেন্ট, স্পোকেন ইংলিশ, যেটাই আপনারা বলেন না কেন। এই ইংলিশে অধিকাংশ ছাত্র বন্ধুদেরই প্রশ্ন করলে শোনা যায় তারা ইংলিশ বা ইংরাজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সিন আনসিন এগুলো কিছুই বোঝে না বা কীভাবে করবে তারা প্রেজেন্ট হচ্ছে না। তো আমি সর্বপ্রথম একটা জিনিস বলতে চাই, একটা বিল্ডিং যখন করা হয় সেটা 5 তলা, 10 তলা, বহুতল ভবন যেভাবেই আপনি করেন না কেন, তার ভিত কিন্তু মজবুত করতে হয়। এই ভিতের ওপরেই কিন্তু বহুতল ভবনটা দাঁড়িয়ে থাকে। তদ্রূপভাবে আপনি ইংলিশে স্কিল ডেভেলপমেন্ট বলেন, স্পোকেন ইংলিশ বলেন, আপনি ইংরাজিতে কথা বলতে গেলেও আপনার যে জিনিসটা প্রথম দরকার, যেটা ইংলিশের হার্ট বলা হয়, সেটা হলো ইংলিশ গ্রামার। আপনি যদি ইংলিশ গ্রামারটা টোটাল আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলা বলেন, আপনি একটা প্যারাগ্রাফ লেখা বলেন, আপনি একটা লেটার লেখা বলেন, আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। সিন আনসিন প্যাসেজের ভিতরে যত কারিকুলাম আছে আপনি সবই অ্যান্সার করতে পারবেন। কিন্তু আপনি যদি এই ইংলিশের হার্ট যাকে বলা হয় গ্রামার, গ্রামারের ওপর গ্রামার দিয়েই কিন্তু গ্রামারের যে রুলস, এই রুলস দিয়েই কিন্তু আপনার কাছে ইংলিশের যাবতীয়, ইংরাজির যাবতীয় বিষয় তৈরি হয়েছে। এখন আপনি যদি গ্রামার বাদ দিয়ে আপনি ইংরাজির কও বুঝতে পারবেন না। আর যদি আপনি গ্রামার জানেন, ইংলিশের A to Z জানেন, সো আপনাকে আগে সমস্ত কিছু বাদ দিয়ে ইংলিশে যদি ভালো রেজাল্ট করতে চান, ইংলিশে কথা বলতে চান, ইংলিশ ডেভেলপমেন্ট বলেন, যাই বলেন না কেন, আগে আপনাকে ইংলিশের গঠনতন্ত্র, যে গ্রামার, এটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। গ্রামার যদি আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংরাজিতে সাকসেস হবেন। আপনি হয়তো 33 পেয়েছেন, 40 পেয়েছেন, 45 পেয়েছেন, নাম্বার পেয়েছেন, কিন্তু আপনি গ্রামার যদি না জানেন প্রপারলি, তাহলে আপনার ভিতরে রেজাল্ট যতই ভালো হোক, আপনার ভিতরের যে মাকাল ফলের মতো হবে। আপনার ওপরে চাকচিক্য, পাশ করেছেন, কিন্তু ভিতরে আপনার কিছুই নাই। যার কারণে আপনাকে যদি প্রকৃত অর্থে একজন ইংলিশ পারফেক্ট ম্যান হতে চান ইংলিশে, তাহলে আপনার অবশ্যই গ্রামার জানতে হবে। তো আমাদের সাবিত একাডেমির পক্ষ থেকে আপনারা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, তারা অবশ্যই সর্বপ্রথম শেয়ার করবেন, যেন সমস্ত ছাত্রদের সামনে এই প্রোগ্রামটা পৌঁছে যায়। লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি শুধুমাত্র আপনাদের যতটুকু পারি শেখানোর চেষ্টা করব, কারণ শেখার শেষ নেই, জানারও শেষ নেই। তবে
জানতে হলে আস্তে আস্তে প্রোগ্রেস করতে হয়। আপনি 20টা সিঁড়ির ধাপ থাকলে আপনি প্রথমে একবারে লাফ মেরে 20টা ধাপে উঠতে পারবেন না। আপনাকে 1, 2, 3, 4, 5 এইভাবে আপনাকে সিঁড়ির ধাপগুলো পার হয়ে তারপরে উঠতে হবে উপরে। তদ্রূপভাবে আপনি যদি ইংলিশে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আগে আপনাকে ওই হাঁটি হাঁটি পা পা করে যেমন হাঁটা শেখা হয়, সেইভাবে আপনাকে গ্রামার শিখতে হবে। গ্রামার শেখার পরে ইনশাল্লাহ আপনি যদি গ্রামার রপ্ত করতে পারেন, আপনি মনে করবেন ইংলিশে আপনি একটা পারফেক্ট, এবং সমস্ত ইংলিশের গঠন যখন আপনার গঠনতন্ত্র আপনার মনের ভিতরে ভরপুর হয়ে যাবে, ব্রেনে আপনার পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি নিজেই ইংলিশের একজন পারফেক্ট ম্যান হয়ে যাবেন। তো আর আমরা দীর্ঘস্থায়ী করব না, পরবর্তী ক্লাস জন্য অপেক্ষা করেন। আমরা ইনশাল্লাহ গ্রামার শুরু করব সামনের ক্লাস থেকে। আপনারা যতদূর পারেন শেয়ার করবেন, এবং শেয়ার করে দিয়ে পরবর্তী ক্লাসও দেখবেন। প্রতিদিনই একটা করে ক্লাস থাকবে ইনশাল্লাহ। অল্প দিনের ভিতরেই যতটুকু পারি আমি, যতটুকু আমার ভিতরে আছে আমি শেখানোর চেষ্টা করব। খুদা হাফেজ, ভালো থাকবেন, ভালোবাসা নেবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। খুদা হাফেজ।